পৃথিবীর সবচেয়ে বড় ইনভেস্টর ওয়ারেন বাফেট বলেছেন, আপনি যতক্ষণ না পর্যন্ত এমন একটা প্রসেস বের করতে পারছেন যেটা আপনি রাতে ঘুমিয়ে থাকলেও আপনার জন্য টাকা ইনকাম করে দেবে, ততক্ষণ পর্যন্ত আপনি ধনী হতে পারবেন না। আমাদের প্রত্যেকের কাছে প্রতিদিন 24 ঘন্টা সময় আছে, আর এই 24 ঘন্টার মধ্যে আমরা ম্যাক্সিমাম 8 থেকে 10 ঘন্টা পরিশ্রম করতে পারি অর্থ উপার্জন করার জন্য। আর এভাবে আপনি সারা জীবন অর্থ উপার্জন তো করতে পারবেন, কিন্তু কোনোদিন ধনী হতে পারবেন না। আপনি একটু ভালো করে খেয়াল করলে বুঝতে পারবেন যে বিগত 5 বছর আগে আপনি যে জিনিসগুলো যে পরিমাণ দামে কিনতেন, বর্তমানে সেই জিনিসগুলোই আমাদের 2 গুণ বা 3 গুণ বেশি দাম দিয়ে কিনতে হচ্ছে। অর্থাৎ আমাদের টাকার মূল্য দিন দিন কমে যাচ্ছে। এমনকি বাইরে গিয়ে যদি আপনি 1 কাপ চাও কিনে খেতে চান, তাহলে আপনাকে 10 টাকা খরচ করতে হবে। তাই বর্তমানে টাকার মূল্য যেহেতু দিন দিন কমে যাচ্ছে, তাই আপনাকে টাকা দিয়ে টাকা বানানো শিখতে হবে। আপনি কিভাবে টাকা দিয়ে টাকা বাড়াতে পারবেন, আপনি কিভাবে টাকা দিয়ে টাকা ইনকাম করতে পারবেন, আজকের ভিডিওতে আমরা সেই বিষয়ে আলোচনা করব। দেখুন, একটা কথা আপনাকে মনে রাখতে হবে যে অর্থ উপার্জন করে কেউ ধনী হয় না। সেই অর্থকে এমন জায়গায় আপনাকে ইনভেস্ট করতে হবে যেখান থেকে আপনি ভালো রিটার্ন পাবেন, আর তবেই আপনি একদিন ধনী হতে পারবেন। এখন যখনই আপনাকে ইনভেস্টের কথা বলবো, আপনার মনে দুটো প্রশ্ন আসবে যে কোথায় ইনভেস্ট করব এবং কিভাবে ইনভেস্ট করব। ইনভেস্টের কথা শুনলেই ম্যাক্সিমাম মানুষ ভয় পায় যে যদি আমি কোনো জায়গাতে ইনভেস্ট করি আর আমার টাকাটা শূন্য হয়ে যায়। অর্থাৎ আমাদের কিন্তু ইনভেস্ট নিয়ে একটা মনে ভ্রান্ত ধারণা আছে যে কোথাও যদি আমরা টাকাটা ইনভেস্ট করি আর সেখানে লস হয়ে যায়, তাহলে আমরা সবকিছু হারিয়ে ফেলবো। কিন্তু আপনাকে মনে রাখতে হবে এই ইনভেস্টের দুটো দিক আছে, একটা হচ্ছে রিস্ক এবং একটা হচ্ছে রিটার্ন। রিস্ক হচ্ছে যে আপনি কোনো জায়গাতে না বুঝেই ইনভেস্ট করে ফেললেন আর সেখানে আপনার টাকা লস হয়ে গেল। আর রিটার্ন হচ্ছে আপনি খুব ভালো করে বুঝে শুনে কোনো জায়গাতে টাকা ইনভেস্ট করলেন এবং সেখান থেকে কিছু না কিছু রিটার্ন পেলেন। আপনাকে একটা জিনিস মাথায় রাখতে হবে যে ইনভেস্ট 3 রকমের হয়ে থাকে। একটা হচ্ছে লো রিস্ক, লো রিটার্ন, একটা হচ্ছে মিডিয়াম রিস্ক, মিডিয়াম রিটার্ন, এবং একটা হচ্ছে হাই রিস্ক এবং হাই রিটার্ন। আপনি আপনার পারগতা অনুযায়ী আপনি যেমনটা সহ্য করতে পারবেন, আপনি যেমনটা নিতে পারবেন, সেইভাবে আপনি ইনভেস্ট করতে পারেন। সবার প্রথমে আসছে লো রিস্ক অ্যান্ড লো রিটার্ন। যদি আপনি বেশি রিস্ক না নিতে চান, তাহলে কোনো ব্যাংকে গিয়ে আপনি এফডি করতে পারেন। এই এফডি অর্থাৎ ফিক্সড ডিপোজিট আপনাকে লো রিস্কে লো রিটার্ন দেবে। অর্থাৎ আপনার টাকা এখানে লস হওয়ার চান্স নেই বললেই চলে, কিন্তু এখান থেকে আপনি ম্যাক্সিমাম 5 থেকে 10% ইন্টারেস্ট পেতে পারবেন। আর এটা আপনাকে লো রিস্কে লো রিটার্ন দিয়ে থাকবে। কিন্তু একটা কথা এক্ষেত্রে আপনার মনে রাখতে হবে, যে ব্যাংকে আপনি এফডি করছেন সেটা অবশ্যই যেন সরকারি ব্যাংক হয় বা ভালো কোনো ব্যাংক হয়, যেখানে আপনার টাকা যেন হারানোর চান্স না থাকে। নাম্বার 2, মিডিয়াম রিস্ক এবং মিডিয়াম রিটার্ন। দেখুন, এই ক্ষেত্রে আপনি সোনা কিনতে পারেন। সোনা কিন্তু এমনই একটা জিনিস যেখানে আপনি যদি ইনভেস্ট করেন, তাহলে এই সোনার দাম কিন্তু দিন দিন বাড়তেই থাকে, কিন্তু কখনো কখনো আবার সোনার দাম কমেও যায়। আর তাই এখানে আপনি মিডিয়াম রিস্কে মিডিয়াম রিটার্ন পেতে পারেন। কিন্তু এক্ষেত্রে আপনার মনে রাখতে হবে, সোনা বেশি পরিমাণে যদি আপনি কাছে রাখেন, তাহলে সেটা চুরি হয়ে যাওয়ার বা হারিয়ে যাওয়ার কিন্তু ভয় থাকে। তাই এই সমস্ত কিছু মাথায় রেখে আপনি এই সোনাতে ইনভেস্ট করতে পারেন। মিডিয়াম রিস্কে আপনি আরো একটা বিজনেস করতে পারেন, সেটা হচ্ছে রিয়েল এস্টেটের বিজনেস। আপনি এই ব্যবসাতে মিডিয়াম রিস্কে ভালো টাকা উপার্জন করতে পারেন। এক্ষেত্রে আপনাকে কোনো জায়গায় একটা জমি কিনতে হবে এবং সেই জমিটার মূল্য যখন 2 গুণ বা 3 গুণ বেড়ে যাবে, তখন সেই জায়গাটা আপনি চাইলে বিক্রি করে দিতে পারেন। কিন্তু এক্ষেত্রে আপনাকে একটা জিনিস মনে রাখতে হবে যে এই ইনভেস্টটা কিন্তু লং টাইমের জন্য। আপনি এক্ষুনি একটা জমি কিনলেন আর এক্ষুনি সেটা বিক্রি করে দিতে পারবেন না, তার জন্য আপনাকে 5 বছর বা 7 বছর অপেক্ষা করতে হবে। কিন্তু এর মধ্যে যদি আপনার টাকার খুব প্রয়োজন হয় এবং আপনার সেই জমিটা বিক্রি করতে হয়, তাহলে কিন্তু আপনাকে সেই জায়গাটা লসে বিক্রি করতে হতে পারে। তাই এক্ষেত্রে ইনভেস্ট করার আগে আপনি ভালোভাবে বুঝে শুনে ইনভেস্ট করবেন। এবার আসছে হাই রিস্ক এবং হাই রিটার্ন। হাই রিস্ক এবং হাই রিটার্নের জন্য আপনি স্টক মার্কেটে ইনভেস্ট করতে পারেন। এই স্টক মার্কেটে আপনি কোনো বড় কোম্পানির শেয়ার কিনতে পারেন এবং সেই কোম্পানিগুলো আপনার টাকাটাকে ব্যবসায় খাটিয়ে দেবে, এবং যদি সেখান থেকে তারা প্রফিট করতে পারে তাহলে আপনাকে রিটার্ন দেবে, আর যদি তাদের লস হয় তাহলে আপনার লস হবে। তাই এক্ষেত্রে আপনার হাই রিস্ক এবং হাই রিটার্নের চান্স থাকে। এই স্টক মার্কেটে আপনি টাকা ইনভেস্ট করে খুব সহজেই ধনী হয়ে যেতে পারেন, আবার খুব সহজেই ফকির হয়ে যেতে পারেন। তাই যদি ভালো নলেজ আপনার কাছে না থাকে, তাহলে অন্যকে দেখে কখনোই স্টক মার্কেটে ইনভেস্ট করতে আসবেন না। আপনি স্টক মার্কেটে ইনভেস্ট করতে আসার আগে এই সম্পর্কে ভালোভাবে জেনে বুঝে তারপরে এখানে ইনভেস্ট করুন।
আপনি হয়তো আপনার এলাকায় কাউকে দেখছেন যে সে স্টক মার্কেটে বিনিয়োগ করে খুব ভালো অর্থ উপার্জন করছে, আর আপনি তাকে দেখেই স্টক মার্কেটে ইনভেস্ট করা শুরু করলেন, কিন্তু আপনি সেখানে ভালো রিটার্ন পেলেন না, বরং আপনার টাকাগুলোকে লস করলেন। আর এটা একমাত্র হয়ে থাকে আপনার এই সম্পর্কে অভিজ্ঞতা না থাকার কারণে। তাই স্টক মার্কেট সম্পর্কে আগে ভালোভাবে বুঝুন, তারপরে এখানে ইনভেস্ট করতে আসবেন। এক্ষেত্রে যদি আপনার স্টক মার্কেট সম্বন্ধে বেশি অভিজ্ঞতা না থাকে, তাহলে আপনি মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করতে পারেন। মিউচুয়াল ফান্ডও অনেকটা স্টক মার্কেটের মতোই, কিন্তু এখানে আপনার টাকাটা কোনো সুদক্ষ টেকনিশিয়ান মার্কেটে ইনভেস্ট করবে। আপনি যে কোম্পানির মিউচুয়াল ফান্ডে আপনার টাকাটা ইনভেস্ট করছেন, সেই টাকাটা নিয়েই সেই কোম্পানির কোনো ভালো ইনভেস্টর তাকে ইনভেস্ট করবে স্টক মার্কেটে, এবং সেখান থেকে সে লাভ করে আপনাকে কিছু রিটার্ন দেবে। এখানে স্টক মার্কেটের তুলনায় রিটার্ন এবং রিস্ক দুটোই কম। এরপর সর্বশেষ যে পয়েন্টটা, সেটা হচ্ছে সেলফ বিজনেস। যদি আপনি নিজে কোনো ব্যবসা করতে পারেন, সেখানে কিন্তু লো রিস্ক লো রিটার্নও হতে পারে, আবার হাই রিস্ক হাই রিটার্নও হতে পারে। যদি আপনি নিজে কোনো ছোট ব্যবসা চালু করলেন, তাহলে কিন্তু সেখানে যেহেতু ব্যবসাটা ছোট এবং সেখানে আপনি কম টাকা ইনভেস্ট করেছেন, তার জন্য সেখান থেকে রিস্কও কম থাকবে এবং সেখানে রিটার্নও কম থাকবে। আবার আপনি মনে করলেন যে একটা বড় ব্যবসা করবেন, আর সেখানে আপনি বেশি টাকা ইনভেস্ট করলেন, সেখানে কিন্তু আপনার রিস্ক এবং রিটার্ন দুটোই বেশি থাকবে। কিন্তু নিজের ব্যবসাতে যদি আপনি ভালোভাবে শিখে সেই ব্যবসাটা করতে পারেন, তাহলে কিন্তু সেখানে আপনার তুলনামূলক রিস্ক কম থাকবে এবং রিটার্ন বেশি থাকবে। যদি আপনার ব্যবসা সম্বন্ধে ভালো অভিজ্ঞতা থেকে থাকে, তাহলে আপনি নিজেই একটা ব্যবসা চালু করতে পারেন আর সেই ব্যবসা থেকে ভালো রিটার্ন পেতে পারেন, কিন্তু কখনোই অন্যকে দেখে ব্যবসা শুরু করবেন না। তাই আপনার মধ্যে যদি কোনো বিষয়ে বেশি অভিজ্ঞতা থাকে, আপনি যদি কোনো বিষয়ে বেশি এক্সপার্ট হন, তাহলে আপনাকে নিজের সেই ব্যবসাটাই চালু করা উচিত, আর তাহলেই আপনি কম রিস্কে বেশি প্রফিট করতে পারবেন। এখন আপনারাই বলুন যে আপনাদের জন্য কোনটা বেশি প্রফিটেবল। আপনারা কম রিস্কে কম রিটার্ন পেতে চান, নাকি বেশি রিস্কে বেশি রিটার্ন পেতে চান? যদি আপনি কম রিস্কে কম রিটার্নে খুশি থাকেন, তাহলে যে কোনো একটা ভালো ব্যাংকে আপনি এফডি করে দিতে পারেন। আর যদি আপনি মনে করেন যে আপনি বেশি রিস্ক নিয়ে বেশি রিটার্ন পাবেন, তাহলে কিন্তু আপনাকে স্টক মার্কেট, মিউচুয়াল ফান্ড বা নিজের ব্যবসা তৈরি করতে হবে, আর তাহলেই আপনি এখান থেকে বেশি রিটার্ন পেতে পারবেন। তাই আপনারাও আমাদেরকে কমেন্ট করে জানাবেন যে আপনারা কোন ধরনের ইনভেস্টমেন্টকে বেশি পছন্দ করছেন। আমাদের ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে, তাহলে বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং। অপ্রিয় সত্য।